কি শুনেছি বলবো না গো বলবো না, মুখটাই আমি খুলবো না গো বলবো না। কি শুনেছি বলবো না গো বলবো না, মুখটাই আমি খুলবো না গো বলবো না। যতই তুমি ধরো আমায় যতই দো হাতে, যতই তুমি ধরো আমায় যতই দো হাতে, পাশান আমি বলবো না তো ভুলবো না গো তাতে। কি শুনেছি কি শুনেছি ওহো কি শুনেছি বলবো না গো বলবো না, মুখটাই আমি খুলবো না গো খুলবো না। কি শুনেছি বলবো না গো বলবো না, মুখটাই আমি খুলবো না গো। দাদা দিদিরা লোকে কি বলে যে ঘরের কথা ফাঁকে বলতে নেই, কিন্তু আমি এমন একটা স্বামীকে নিয়ে সংসার করছি, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। আমাদের সংসারে দুটো মাত্র প্রাণী, আমি আর আমার স্বামী। আমার স্বামীকে আমি এত ভালোবাসি, কিন্তু একটা সত্যি কথা আমার কাছে গোপন করে যাচ্ছে। আমার স্বামী আর অন্য কেউ নয়, এই পাড়ার দাদা। সারাটা জীবন লোকের উপকার করে বেড়াচ্ছে, আজকের যদি আমার কথা না শোনে, ওই দাদাকে কাদা করে দিয়ে এই সংসার ছেড়ে চলে যাব। হ্যাঁ, হৃদয় আছে যার সেই তো ভালোবাসি, প্রতিটি মানুষের জীবনে হৃদয় আছে যার সেই তো ভালোবাসি, প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা আমি তোমার কে হই? তুমি আমার অর্ধাঙ্গিনী। তাহলে আমি তোমার স্ত্রী। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই তুমি আমাকে ভালোবাসো। অবশ্যই ভালোবাসি। এসো তোমার সঙ্গে একটু আলোচনা আছে। তাই চলো, বলো। আই কি বলি শোনো না, বলো। আমার না অনেক দিনের ইচ্ছা, একমাত্র তুমি পূরণ করতে পারো। তা আমি তোমার স্বামী, তোমার ইচ্ছা পুরো বাড়ির লোক পূরণ করবে? সত্যি বলছো? হ্যাঁ। অন্য কিছু নয়, বলো। শুধু একটা ভোটের টিকিট। তুমি বাড়ির বউ সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, ভোটের দিকে যাবে না। তার মানে টিকিট তুমি আমাকে দেবে না? দাদা এলাকার মানুষ ভালোবেসে আমাকে দাদা বানিয়েছে, আমার কাছে ভোটের একটা টিকিট আছে, যদি টিকিটটা বউকে দিই এলাকার মানুষ কি ভাববে? দাদা নিজের স্বার্থ গোছানোর জন্য টিকিটটা বউকে দিয়েছে, টিকিট তোমার দেওয়া যাবে না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। তাহলে আমারও শেষ কথা বলো। ভালো শোনো। আজকে যদি এই টিকিটের জন্য আমাকে যেখানে যেতে হয়, যা করতে হয় করে দেখাবো, প্রয়োজন পড়লে না তোমার মতো স্বামীকে ছেড়ে দেবো, কিন্তু টিকিট আমার চাই চাই চাই। আপনি যেও না। আরতি, আরতি। দাদা আমার বউ চলে গেল, বউ চলে গেল, আমার দুঃখ নেই। আমি তোমাদের পাশে ছিলাম, আছি আর থাকবো। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত, পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছে যে এলাকার যোগ্য ব্যক্তি তার হাতে টিকিটটা তুলে দেওয়া হবে। এলাকার যোগ্য ব্যক্তি আর কেউ নয়, পশ্চিম পাড়া বিধবা বৌদি সন্ধ্যা। সন্ধ্যা বেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো শুনবো, তুমি বলবে। সন্ধ্যা বেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো শুনবো, তুমি বলবে আমি শুনবো শুনবো, তুমি। নমস্কার নমস্কার নমস্কার। আমাকে আপনারা চিনতে পারছেন? আমি সেই আপনাদের গ্রামের মেয়ে, সেই শ্রীমতী ঈশ্বর কুমারী সন্ধ্যাবালা ভুটভুটি। দিদিরা মিথ্যা কথা বলবো নি, সামান্য একটা ভোটের টিকিটের জন্য একটা লোকের পেছনে দীর্ঘ 7 বছর ঘুরছি, আর উনি শুধু আমার ডেট দিয়ে যাচ্ছে। তাই আজকের এসেছি ওনার সাথে একটা শেষ ফয়সালা করব, তারপর এখান থেকে যাব। দাদা তোমরা বিচার করো, সিদ্ধান্তটা ঠিক নিয়ে নি। হ্যাঁ দা, হ্যাঁ। তা টিকিটটা কি আমি পাবো নি? কে বলে তুমি টিকিট পাবে না? 100 বার পাবে, 1000 বার পাবে। কি বলি শোনো, বলো। তোমার জন্য হ্যাঁ। আমার সেই সংসার। সেই কেলে কেলে তাহলে কেলের কথা বলি একটু শোনো। বলো। বুঝলে দিদিরা, একদিন তাহলে 2 লোকে খাওয়া দাওয়া করে শুয়েছে, তা শুয়ে থাকতে থাকতে কথার কথা আমি এখন বলিস। আমি বলি, এই দেখো। তা বলে কি হয়েছে? আমি বলি, এই দেখো, সেই তো তুমি আমার দেহ পোষাতে পারো না। কি পোয়াতে পারো না? আরে বলি শুনবে তো? বলো। আচ্ছা দিদি তোরা বল, এখন যা দুর্মূল্য বাজার পড়েছে, একটা পুরুষ মানুষ যদি সারাদিন একটা টোটো নেগে সারা রাস্তা টোটো করে ঘুরে যদি 100 টাকা সন্ধ্যাবেলায় এনে দেয়, এ দিদি সংসার চলবে? চলবে না। চলবে না। না। একটা মেয়ে ছেলে যদি রাস্তাঘাটে বেরোয়, তার গায়ে যদি না 20 কেজি থেকে 30 কেজি সোনা থাকে, এ দিদি তার মেয়ে বলে মানাবে? দাদা তোমরা বিচার করো, ঠিক সিদ্ধান্ত নিয়ে নি।
কোথায় ছিলাম? 20 কিলো সোনা। আমি ওনার কাছে বেশি আবদার করিনি। আমি বলি গরিব মানুষ কোথায় পাবে, এই দেখো আমার 20 কেজি লাগবে না, 30 কেজিও লাগবে না, অন্তত 5-6 ডজনের আমার একটা নাবি চাবি করে দাও, আমি নাবিতে পরে সারা রাস্তা ঘুরবো। কেরম হাম বড় মেয়ে দেখেছো? কোথায় ছিলাম? নাবি চাপি। বলে হবে না। তারপর? দাদা মাথা এত গরম হয়ে গেছে, বড় ভারী কথা তো। ফের শুয়ে পড়িস। তারপর? তা শুয়ে থাকতে আমি একটা কথা বলেছি, আমলেই দেখো। তা বলে কি হয়েছে? আমলেই দেখো আমি দাঁড়াবো। আর শুয়ে থাকতে একটা কোথা দাঁড়াবি? আরে বলি শুনবে তো? বলো। আমি বলি এই দেখো একটা বছর ইলেকশনে ভোটে দাঁড়াবো। তারপর? বলে হবে না। তারপর? তা আমি বুঝিয়ে বললাম, আমি বলি এই দেখো যদি আমি ভোটে জিততে পারি, তোমাদের এই যে মেটো ঘর আছে, মেটো ঘর আমি রাখবো না, ও ভেঙে দিয়ে 5তলা ফ্ল্যাট বানিয়ে দেবো। দাদা তোমরা বিচার করো, যোগ্য প্রার্থীর হাতে টিকিট দেবো বলে ঠিক সিদ্ধান্ত নিইনি। কোথায় ছিলাম? 5তলা ফ্ল্যাট। বলে হবে না। তারপর? দাদা মাথায় এত গরম হয়ে গেছে, হ্যাঁ। ফের শুয়ে পড়িস। তারপর? আর শুয়ে থাকি আর ঘরে আমার সেই ফেবিকুই আটা ছিল, হ্যাঁ। আর আটার ঢাকনাটা খুলেছি আর খুলে আর মেন ফুটোই ফেলে দিয়েছি। মেন ফুটো মানে? আরে বলি শুনবে তো? বলো। লোক খালি নাক ডাইকে ঘুমাচ্ছে, হ্যাঁ। আটার ছিপিটা খুলেছি হ্যাঁ। আর দুটো নাকের ফুটোই যেই 2 ফোঁটা করে 4 ফোঁটা ফেলে দিয়েছি, লোক পুরো দোমাটকে অকাশিত। তারপর? পাড়ার লোক ধেয়ে আসতেছে। হ্যাঁ। দাদা ভয়তে তখন আমি একবার কাঁদতেছি, একবার হাসতেছি, একবার কাঁদতেছি, একবার হাসতেছি। মাইজি দাদা তখন একটা আচ্ছা অগরে বেঁধে গেছে। সত্যিকারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তুমি আর মাথা কেন? আমার ইমোশন বেড়ে গেছে, বুঝতে পারবি? ইমোশন হ্যাঁ। হ্যাঁ ইমোশন বাড়ানো ভালো, বেতালে যেন মোশন বাড়ানি, তাহলে লোকে তোমার মেরে কাবার ডলে দেবে। তারপর? তা তারপরটা কি? টিকিটটা কি আমি পাবো নি? কে বলে তুমি টিকিট পাবে না? তোমার পার্টির সিদ্ধান্ত, তোমাকে টিকিট দাঁড়, তোমাকে নিয়ে যাবো প্রচারে। अरे तुमने जो सोचा है समझा है जाना है, मैं वो नहीं। अरे लोगों की नजरों में मुझको ही है जो भी माना है, मैं वो नहीं। आवारा बादल को सौदाई पागल को दुनिया में समझा है कौन? हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ गाँव। हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ गाँव। दादा আমি হলাম এই এলাকার ডন। ডন को पकड़ना मुश्किल नहीं है, नामुमकिन है। দাদা দেবো বলে ঘুরছি, কিন্তু দেওয়ার লোক পাচ্ছি না। যদি বলো তুমি কি দেবে? না আমি একটা ভোটের টিকিট দেব। আমি হলাম এই এলাকার ডন, আমি যাকে টিকিট দেবো সে দাঁড়াতে পারবে। আমি চাই একটা গরিব মানুষ ভোটে দাঁড়াক। আমাদের পাড়ার কালীপদ সারা জীবন মাছ ব্যবসা করে। আরে ভাই কালীপদ, তুই একটা টিকিট নিয়ে ইলেকশানে দাঁড়া। কালীপদ শুনে বলো, ভাই মাছ ব্যবসা করছি ঠিক আছে, ওই ইলেকশানের ঝামেলা আমাকে জড়াবি না। ওখান থেকে চলে গেল আমাদের পাড়ার মদনের বাড়ি। কি বলবো দাদা, মদনের বইয়ের যা মুখের বাঁধন। আরে ভাই মদন, তোর বউ যদি ভোটে দাঁড়ায় 1 চান্সে জিতে যাবে। মদন বলে, তুই ডন বলে তোকে ছেড়ে দিলাম, না তো দেয়ালের গায়ে মুন্ডু চেপে ধরতাম। ঠিক আছে, টিকিট তোদের নিতে হবে না, তবে আমি টিকিট দেব যদি কোনো যোগ্য ক্যান্ডিডেট পায়। কি ব্যাপার, ব্যাপারটি লোক এসে দাদা দাদা বলে কাউটুলি খাচ্ছে, ব্যাপারটা কি বলো দিনি? দাদা তুমি আমাকে বাঁচাও দাদা, তুমি। আমি তোমার কি বাঁচাবো? তুমি ব্যাপারটির লোক। দাদা অন্য কিছু নয়, শুধু একটা ভোটের টিকিট। ও টিকিট, হ্যাঁ। টিকিট দেওয়ার জন্য আমি লোক খুঁজছি, আর টিকিট নেওয়ার জন্য আমাকে খুঁজছে। তবে দিতে পারি, একটা শর্ত আছে। আপনি যা বলবেন আমি সব শুনবো। কারণ তোমার স্বামী হলো বেপার্টির লোক, হ্যাঁ। তোমার শরীরে সব বেপার্টির চিহ্ন। হ্যাঁ। এই চিহ্ন থাকলে হবে না, খুলে ফেলতে হবে। আরে কি করতে হবে সেটাই তো বলবেন। অন্য কিছু নয়, শাখাটা খোলো আর সিঁদুরটা মুছো, এটা করলে হয়ে যাবে। শুধু এইটা করলে টিকিট পাবো? একদম। আগে বলুন কেন, এক্ষুনি খুলে দিচ্ছি, কোনো ব্যাপার না। টিকিট কিন্তু আমার দিতে হবে দাদা। টিকিট দাও। হ্যাঁ, আর কোনো চিহ্ন নেই, তবে আরেকটা ছোট্ট শর্ত আছে। আবার কি? তুমি টিকিট 1 চান্সে পেয়ে যাবে, অন্য কিছু নয়। এইটা একটু খেতে হবে। ওটা তো আমি খাই না। খাই না বললে হবে না, ইলেকশন করতে গেলে এগুলো খেতে হবে। তুমি খাবে, আমি খাবো, জনগণ খাবে, খেয়ে মাতাল হয়ে যাবে, এসে ভোটটা আমাদের দেবে। এটা কেটে ভোট পাবো? একদম। আগে বলুন কেন, বোতল ধরে দাও।
मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। मैं गरीब हूँ बदनसीब हूँ, तू अमीर हूँ खुद नसीब हूँ। बीपी के जख्म है तो सीने दो, मुझको पीना है तो पीने दो, मुझको जीना है तो जीने दो। मैं गरीब हूँ बदनसीब हूँ, तू अमीर हो खुद नसीब हो। बीपी के जख्म है तो দাঁড়াও, নেশা হয়ে গেল নাকি? স্ট্যান্ড হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, ঠিক আছে? নমস্কার, আমাকে আপনারা চিনতে পারছেন? আমি সেই আপনাদের গ্রামের মেয়ে, সেই শ্রীমতী ঈশ্বর কুমারী সন্ধ্যাবালা বুটবুটি। দাদা, এই আসন্ন নির্বাচনে দল থেকে আমাকে প্রার্থী করেছে। আমার চিহ্ন এই প্রদীপ। তাই প্রতিটি জনগণের কাছে আমার একান্ত অনুরোধ, দলে দলে আসিয়া আমার এই প্রদীপ চিহ্নে ভোট দিয়া আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আমি ভোটে জিততে পারি, দিনের বেলা কিভাবে প্রতিটি বাড়িতে বাড়িতে অন্ধকার নামাতে হয় আমি নামিয়ে দেব। সন্ধ্যা কি ভুলভাল প্রচার করছে? বে প্রচার করলে মানুষ তোমার ভোট দেবে? এটা ভুল হচ্ছে না? ভুল হচ্ছে না? ভালোভাবে প্রচার করো, চলে যাও চলে যাও। হ্যাঁ নমস্কার, আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি, যদি আমি ভোটে জিততে পারি, সন্ধ্যাবেলায় কিভাবে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালাতে হয় আমি জ্বালিয়ে দেব। হেভি হচ্ছে, চালিয়ে যাও চালিয়ে যাও। দাদা বলি? হ্যাঁ বলে যাও। নমস্কার, আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি, আমি তোমাদের সামনে বলে যাচ্ছি, যদি আমি ভোটে জিততে পারি, আমি প্রতিটি বাড়িতে বাড়িতে টিউবওয়েল বসিয়ে দেবো। টিউবওয়েল থাকবে কিন্তু জল থাকবে না। সন্ধ্যা কি ভুলভাল প্রচার করছে? বে প্রচার করলে মানুষ তোমার ভোট দেবে? এটা মনে হয় আমার বেপার্টির লোক কিছু করেছে। হ্যাঁ, তোমার পান মেরেছে। পারমিশন কোথাও? হ্যাঁ। তা ভালো করেছে। হ্যাঁ নমস্কার, আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আমি ভোটে জিততে পারি, প্রতিটি বাড়িতে বাড়িতে টিউবওয়েল থাকবে, জল থাকবে, কিন্তু আয়াম নেই থাকে গা। বন্ধুগণ, সম্পূর্ণ ভুল বলছে। আমি বলছি, আমি যদি ভোটে জিততে পারি, জল থাকবে, কল থাকবে, আমিও থাকবো। কি ব্যাপার দাদা, তুই আমার এলাকায় প্রচার চালাচ্ছিস কেন? আরতি আমি স্বামী বেঁচে আছি, হাতের শাখা সিঁদুর সিঁদুর কোথায় গেল? এ গণেশ, কিসের আরতি? এখন শুধু বিরতি, কারণ তুমি বেপারটির লোক। প্রচার চালিয়ে যাও। বলি বলি? হ্যাঁ, বলে দাও। নমস্কার, আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি, যদি আমি ভোটে জিততে পারি, এখান থেকে বারাইপুর পর্যন্ত এমন একটা রাস্তা বানিয়ে দেব, একজন আর বেশি দুজন যেতে পারবে না। যদি একজন আর বেশি দুজন যায়, মুখ থুবড়ে পড়ে তারপর পড়তে পড়ে মৃত্যু হয়ে যাবে। কি ভুলভাল প্রচার করছে? বে প্রচার করলে মানুষ তোমার ভোট দেবে? এটা ভুল হচ্ছে না? ভুল হচ্ছে না? ভালোভাবে প্রচার করো, চলে যাও চলে যাও। হ্যাঁ নমস্কার, আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি, যদি আমি ভোটে জিততে পারি, গ্রামের যে সমস্ত বিধবা বৌদিরা আছে, আমাদের দল তাদেরকে ব্যবস্থা করে দেবে। কি ভুলভাল বলছে? এইভাবে বলে তোমার মানুষ ভোট দেবে? এটা ভুল হচ্ছে না? ভুল হচ্ছে না? ভালোভাবে প্রচার করে চলে যাও। বলবো বলবো? হ্যাঁ বলে দাও। হ্যাঁ নমস্কার, আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি, যদি ভোটে জিততে পারি, গ্রামের যে সমস্ত বিধবা বৌদিরা আছে, আমাদের দল তাদেরকে বার্ধক্য ভাতারে দেবে। বার্ধক্য ভাতা নয়, বার্ধক্য ভাতা। ওই যা হলো। আরতি, বলুন। তুমি তো আমার মেন সারথি। Yes. যাও প্রচার চালিয়ে যাও। ইউ কানেকশন মাই সাইড। দ্যাটস অল রাইট। প্রচার কাকে বলে দেখিয়ে দাও, যাও। শুধু প্রচারটা দেখে নাও। নমস্কার, তোমাকে হরিনাম করতে এসে রে। ভক্তিমতী মায়েরা বোনেরা, আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করিবেন। আমি কথা দিচ্ছি, সারাটা জীবন আপনাদের পাশে থাকিব। প্রচার করতে হয় না, মোচার ঘন্ট করতে হয়। কেন, এটা কি হরিনামের আসর? তাহলে এইভাবে বললে কেউ ভোট দেবে না। কোলা ভাষা বলো, কোলা ভাষা। হ্যাঁ বলো। বন্ধুগণ, ঠিক আছে, এইভাবে বলো। বন্ধুগণ, এ সম্পূর্ণ মিথ্যাবাদী। বাবা যুধিষ্ঠির, একে একটাও ভোট দেবেন না। আমার চিহ্ন হলো মেশিন। যখন কারেন্ট চলে যাবে, আমি প্রত্যেকের বাড়িতে আলো জ্বালিয়ে দেব। নো, এই বাটির কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না। এই বাটি এক নম্বর চিটিং বাচ্চানি। এর আমি কচি বেলায় থেকে চিনি। ওর মেশিন আমাদের কোনো প্রয়োজন লাগবে না। আগেকার দিনের মানুষ জঙ্গলে যেমন পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতো, আমি সন্ধ্যা আমি কথা দিয়ে যাচ্ছি, আমি প্রতিটি বাড়িতে বাড়িতে যাব, আর গিয়ে আর ঘষা ঘষে আর ঘষা ঘষে আর ঘষা ঘষে প্রদীপ জ্বালিয়ে দেব। তা তোমার এত ঘষা অভ্যেস কেন গো? তুমি পুরো নষ্টা মহিলা আছো। তোমার চপালিচ্ছে। এই যে দেখুন, আপনি একটা মহিলা হয়ে পুরুষের গায়ে হাত দিতে পারেন না। আপনি আপনার প্রচার চালিয়ে যান, আমি আমার প্রচার চালিয়ে যাব।
ধরেছে ডন, আরে মাগরু মাছে মারবে কাঁটা, করবে যে টন টন। কি আমি মাগুর মাছ? কি মাছ? আমি হলাম পাকাল মাছ, ওই পাকে চলবো, পাক কিন্তু আমার গায়ে লাগবে না। ও ধরেছে ডন, মাগরু মাছে মারবে কাঁটা, করবে যে টন টন। ও ধরেছে ডন, মাগরু মাছে মারবে কাঁটা, করবে যে টন টন। দেখবি আরে চলবি কি গরম ভাতে খাবো কি, দেখবি আরে চলবি কি গরম ভাতে খাবো কি, দুদিন পরে আমার বাড়ি আসবে জনগণ। কি বলছো কি? ঠিক বলেছি। ও ধরেছে ডন, মাগরু মাছে মারবে কাঁটা, করবে যে টন টন। ও ধরেছে ডন, মাগরু মাছে মারবে কাঁটা। তুই ডন সেজেছিস আর বিরোধী পার্টির বউকে নিয়ে প্রচার করছিস, তোর লজ্জা করছে না? বন্ধু যখন শত্রু হয় মিষ্টি তখন লাগে টক। ঘোলা জলে পচা মালে ঠোকর মারে ঢল বগ। কি আমি ঢলবো? ও ফিরে বললে ভালো হতো। অতীত কথা যাবো ভুলে করবো নতুন জীবন। পরে তেলে মাংস কষে চালাবি তুই কতক্ষণ? তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? স্বামী বেঁচে থাকতে ডনের সাথে হাতি মিলিয়েছো, সেই স্বামীর কাজ তোমার ফিরে আসতে হবে। বন্ধু যখন শত্রু হয় মিষ্টি তখন লাগে টক। জলে পচা মালে ঠোকর মারে ঢল বগ। অতীত কথা যাবো ভুলে করবো নতুন জীবন। তেলে মাংস কষে চালাবি তুই কতক্ষণ? আরে শোনবাটি, কি? ছড়াবো আমি টাকা, ঘুরে যাবে ভাগের চাকা। ছড়াবো আমি টাকা, ঘুরে যাবে ভাগের চাকা, দেখবি আমার পাশে জনগণ। ও জলহস্তি, তোমার বড্ড টাকা বেশি আছে, তোমার টাকা খাবে আরে ও তোমার কাছে ভোটটা দেবে। ও ধরেছে ডন, মাগরু মাছে মারবে কাঁটা, করবে যে টন টন। ও ধরেছে ডন, মাগরু মাছে মারবে কাঁটা। এখন আমি বুঝতে পারছি হ্যাঁ। টিকিটটা আমাকে না দিয়ে ওকে কেন দিয়েছো। কেন টিকিটটা তোর দিলে ভালো হতো? অবশ্যই। আর কি বলি শোন, তুই এত না তো নাচিস তো, ভোটটা হয়ে যাক তখন বুঝবি এই জনগণ সব কার পাশে আছে। কাল লাগেনি পাল্লাই পড়ে বউকে তুই ছিলি না। আর এই শোন ডাবরি, কি? আর রাস্তাঘাটে থাকবি পড়ে, কাগে তোরে ছোবে না। ঠিক বলেছো। আমাকে কাকে ছবি না হ্যাঁ। সেটা জনগণ ভালো করে বুঝতে পারছে। পারছে তো। বন্ধুগণ ভালো করে দেখুন, হ্যাঁ। যে মহিলার স্বামী নেই, নিজের সংসার রাখতে পারে না, সে কি করে মানুষের সেবা করবে? তাই বলছি ভোটটা খুব মূল্যবান জিনিস। ভোটটা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দেবেন। এর মতন অসতিকে ভোট দিই, আপনাদের ভোটটা নষ্ট করবেন না। কি আছে আমি অসতী? হ্যাঁ। আর তুই সতী? হ্যাঁ। এই তুই কি প্রমাণ চাই বল? প্রমাণ দে। এখানে 50 কেজি কাঠ নিয়ে আয়। আনলাম। ওই কাঠে আগুন জ্বাইলে দে। দিলাম। দে ওই আগুনি আমার বইসে দে। বসালাম। আমার সব শরীর পুড়ে আট বড় করে ফসকা পড়বে, গায়ে তবু এক ফোঁটা আগুন লাগবে না। নম্বর। আমায় দেখে বাগে হরি জল খায় ঘাটে। রামকৃষ্ণ গানে বলে পড়বে চাবুক পিঠে। কি তুই আমার চাউক মারবি? ঘোড়া ছাড়া দেখেছিস তার একটা নিশানা থাকে, যদি ওটা নিশানায় ঘোড়া যায় তার তো চাবুক মারবে রে। কাল লাগেনি পাল্লাই পড়ে বউকে তুই ছিলি না। রাস্তাঘাটে থাকবি পড়ে, কাকে তোরে ছোবে না। আমায় দেখে বাগে হরি জল খায় ঘাটে। রামকৃষ্ণ গানে বলে পড়বে চাবুক পিঠে। এই যে, বুঝবে কত ঠেলা তোর বোঝাইয়ের মালা, বুঝবে কত ঠেলা তোর বোঝাইয়ের মালা, ব্যস্ত থাকবো আমি সারাক্ষণ। কি বলছো কি? ঠিক বলেছি। ও ধরেছে ডন, মাগরু মাছে মারবে কাঁটা, করবে যে টন টন। ও ধরেছে ডন, মাগরু মাছে মারবে কাঁটা। দেখো তোমার সাথে ঝগড়া করে আমি সময় নষ্ট করতে চাই না। আমরা সবার আগে এখানে এসেছি এই মঞ্চে মিটিং করে তারপরে যাব। কি আছে? আমরা আগে করব। শোনো দাদা, প্রচার যদি করতে হয় এই মাঠে আমরা আগে প্রচার করবো। প্রচার কাকে বলে দেখিয়ে দিয়ে যাবো। আবে ডন প্রচার করবে বে, ডন বে, ডন ডন ডন। দাদা প্রচার করবে, দাদার কাছে পারমিশন আছে রে। আরে ডনের কোনো পারমিশন লাগে না বে, এখান থেকে চলে যা, মাথা গরম করিস না। তুই এখানে চলে যা। ও তুই যাবি না? আরে না। তুই শুনবি না তো? আরে না। তবে তুই বল। আরতি, আরতি, তুমি কি করলে আরতি? আরতি, 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 আরতি। এ মা, এটা কি হলো? সে আমি গুলি করে আমার ক্যান্ডিডেটকে আমি ফেলে দিলাম। আমি তো এবার হেরে যাবো। আমি আর এখানে থাকবো না, এক্ষুনি পুলিশ আসবে, আমি অ্যারেস্ট হয়ে যাবো। আমি এখান থেকে কেটে পড়ি। আরতি, আরতি, তুমি কি করলে আরতি? বিশ্বাস করো, আমি চেয়েছিলাম আমার জীবনটা সুন্দর করে সাজাবো আর এই মানুষের পাশে দাঁড়াবো। আমার সে আশা পূরণ হলো না। আমার কিছু আমি বুঝতে পেরেছি তার স্বামী বেঁচে থাকতে শাঁখা সিঁদুর মুছে শুধু একটা ভোটের টিকিটের জন্য তোমার কিচ্ছু হবে না। তার তো মৃত্যু ছাড়া অন্য রাস্তা হতে পারে না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও।
এই আরতি, আরতি, এই আরতি। আরতি, তুমি আমাকে না ভালোবেসে বিয়ে করেছিলে, বলেছিলে না সারা জীবন হাতে হাত মিলিয়ে একসাথে বাঁচবো। কেন সুন্দর পৃথিবীতে আমাকে একা ফেলে চলে গেলে বলতে পারো আরতি? আরতি, তুমি জানো না বর্তমান সমাজ কত ঘৃণ্য, জঘন্য, লগ্ন মনোবৃত্তি রয়েছে মনে। আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি পার্টির মধ্যে এসো না, তুমি আমার কোনো কথা শোনোনি। বিশ্বাস করো এখনো আমি তোমাকে ভালোবাসি। জীবনে যা কিছু চাওয়া ফুলের স্রোতেতে গেল ভেসে, পেলাম না কিছু আমি আরতি তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া ফুলের স্রোতেতে গেল ভেসে। একবার কথা বলো আরতি, শূন্য পৃথিবীতে আমি একা হয়ে গেলাম, আমি কাকে দিয়ে বাঁচবো? তুমি একেবারে কথা বলো। স্বপ্ন হলো জিয়া আলিয়া শুধু এই জীবনে, পলকের ছলো নাকি আধারে পেলাম দু নয়নে। আমাকে তুমি চিনতে পারো না, একটিবার কথা বলো, আমি যে একা হয়ে গেলাম। স্বপ্ন হলো জিয়া আলিয়া শুধু এই জীবনে, পলকের ছলো নাকে আধারে পেলাম দু নয়নে। তোরি মোরে ডুবে গেল তীরের সীমা কাছে এসে, পেলাম না কিছু আমি আরতি তোমাকে ভালোবেসি। জীবনের যা কিছু চাওয়া ফুলের স্রোতেতে গেল ভেসে, পেলাম না কিছু আমি আরতি তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া ফুলের স্রোতেতে গেল ভেসে। আরতি